আর কথাটা হচ্ছে কি, আমার কাছে বড় ভাইটা, হ্যাঁ, ও তো একটা বলদ। ঠিক আছে ভাবি, একটা বলদ, মানে কি আর কব, আপনি এরকম করতেছেন সেজন্য ভাবি। তার দেহ আমি তো খসাই নিতাম। শোনো বৌমা, আমার ছেলে তোমার দেবর হয় তাই না, ভাবির একটু হাত ধরতেই পারে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? না মা, আমি আসলে বিষয়টা সেভাবে বলতে চাইনি। রাস্তার পর তো আশেপাশে লোকজন আছে, এগুলো দেখলে তো অনেক কিছু ভাবতে পারে। আচ্ছা যাই হোক, আপনি তো নামাজ পড়ে আসলেন, আপনি পাঞ্জাবিটা খুললেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আমি পামানে সাথ দিচ্ছি তোকে। ভাই, ভাই, ও ভাই, ছোট মামা আছে, আর মা ডাকতেছে তোমার, তাড়াতাড়ি আসো। আচ্ছা যা আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আপনি যান তাহলে। আচ্ছা আসতেছে। ভাবি খালি ভাই খালি বানাচ্ছে, খালি বানাচ্ছে ঘরের ভিতরে। বানাতি থাক, আমরা যখন বানাবো না তখন বুঝবি নি ঠেলা। এ বুবু, বুবু, কি হয়েছে? এ নাস্তা নাস্তা খাওয়া তৈরি কর। তোদের এই ভেজাল না সারা পর্যন্ত আমার কোনো খাওয়া নাই, নো খাওয়া। আসে না। দেখছিস কাণ্ড কারখানা, ডাইক পিটি বেড়াইছি কখন, এখনো আসলো না। ওরকমই করে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, বসো। মামা, মা ডাকছিল আমার। দেখছো দেখছো, এখনো কইতেছে ডাকছিলে। কি কবরে ভাইক নিয়া যে তুই আমার 7 দিনকের বড়, নালি এমন প্যাঁচ লাগা দিতাম যে ওই প্যাঁচের জালে পড়িয়ে, ঠিক আছে, জজ কোর্টে যদি বিচার দিতি তাও আমি বেকুচি খালাস পাওয়া যাইতাম। যাই, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তোর বোর এত বড় সাহস হইল কি করিয়া যে আমার বুবুর গায়ে চা ঢালি দেয়। কে রে, কথা করছো না কে? আসলে কি মামা, আমি যদি অনেক বড় লোক ঘরের বিয়ে করতাম, কোটিপতি মেয়ে এক বিয়ে করে নিয়ে আসে মার হাতে যদি অনেক টাকা পয়সা দিতে পারতাম, তাহলে এই সমস্যাটা হতো না মামা। তার মানে তুই কবের চাচ্ছু যে তোর ওই শ্বশুর বাড়ির টাকায়, হ্যাঁ, আমার বোন লোভ দিছে? হ্যাঁ, এটি কবের চাচ্ছু? আমার বোনকে তুই লোভই করছু? হ্যাঁ, আমি বলছি না যে সব সময় খালি বোর্ড সাপোর্ট করে, দেখছিস তো ওর বউ যে আমার গরম চা ফেলে শরীর পুরাই দিল, তাতে কোনো দোষ নাই। সব সময় খালি আমার দোষে খুঁজে বেড়া। বাবু তুই কাঁদিস না, তোর চোখের পানি দেখি আমারও চোখ দি পানি বাড়ায়। মামা কাঁদেন না, কাঁদেন না। তুই বাবু কাঁদিস না তো, শোন ভাই মিয়া, কি কব যে তুই আমার 7 দিনকের বড়, না হলি তোর যে আমি এখন কি করতাম তা আমি নিজেও বুঝতে পারতেছি না। তুই আমার চোখের সামনে থেকে সরে যা। যাও। বউ খালি বইয়ের কথা শুনি মামা, খালি বইয়ের কথা শুনি। এই জায়গায় তো সমস্যা রে ভাই, যত যাই হোক সমস্ত দোষ আমার। বউ ধোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নাই। মা ঠিক হয়েছে। আরে যত ভেজাল তো ওই, ও বউকে প্রশ্রয় দেই দেখি তো বউ এত তালম তালম করে। বাইক নিয়ে ঘটনা বুঝে গেছি, এখন কি করা লাগবে। ঠিক আছে বাবু, তুই এখন যা। আচ্ছা, তোর বুদ্ধি পাকা, এমন বুদ্ধি পাকাবি যাতে ঠাক মরে কিন্তু লাঠি যাতে না ভাঙে। ঠিক আছে? মা তুমি যাও, মামা এসে মামার সব দেখবেন। কত বড় সাহস দেখছেন মামা, আপনার মুখের উপর কথা করছে। বাইক নিয়ে হ্যাঁ কোন মামা? ঘটনা হচ্ছে কি, এখন এমন একটা পেঁয়াজ লাগান লাগবে যাতে ওই পেঁয়াজের মধ্যে পড়িয়ে ওই নামাজি বউ, হ্যাঁ, মানে হাত পাও টেংরু বেংরু করে যাতে হাতে। ঠিক কইছেন মামা। তাহলে কি করা লাগবে বাইক নিয়ে? আপনি পেঁয়াজ মামা, আপনি খুব ভালো জানেন। আপনি হ্যাঁ। বুদ্ধি পাইবেন মামা, এটা বুদ্ধি পাইবেন। কি করতেছো তুমি? এই তো শাড়ি ভাঁজ করছিলাম। আরে হৃদয়, ভাই ভাবি ওই যে পেঁয়াজ মামা আইছে, তোমরা একটু দেখে শুনে থাকবা, কি যেন পেঁয়াজ বাঁধাচ্ছে। ছোট ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আর হ্যাঁ, ভালো কথা, তুমি রাতের খাবার খাইছো? হ্যাঁ, রাতের খাবার খাইছি। তাহলে একটা কাজ করো, অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপরেও তোমরা দেখে শুনে থাকবা। আচ্ছা ঠিক আছে, টেনশন আচ্ছা, করতে হবে না। আচ্ছা যাও।
দেখে শুনে থাকে তুমি। আপনার আবার কি হলো? অবশ্যই টেনশন করছেন। Tension? টেনশন করার কোনো কাজ নেই এখানে, কারণ উপর আল্লাহ আছে আমাদের সঙ্গে। আপনি একটা কাজ করেন, আপনি শুয়ে পড়েন, আমি শাড়িটা রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। দেখছো না ও যে নামাজ যে কথা কইছি সেটা খেয়াল আছে? একবারে ঘটনা হচ্ছে পেঁয়াজ লাগাইতে হবে। পারবো না তো। আরে তুই আমার ভাগ্নে না, তুই পারবি না মানে? এমন পেঁয়াজ লাগাবি যাতে ওই পেঁয়াজ ছুটতে না পারে, ঠিক আছে? মানে ভয় করছি। আরে ভাগ্নে, তুই হলো আমার ভাগ্নে, আমি আসি না, যা, কোনো সমস্যা নাই, যা। যাবো মামা, আরে যা, আমি আসি তো, বুঝেন। বুঝিস, যা যা। ভাবি কোনে যাচ্ছ? এই তো সামনে যাচ্ছি, আসলে পাশের বাড়ির চাচা একটু অসুস্থ তো, দেখতে যাচ্ছি। ও তোমার খান কথা কবে চাইছি, কথাটা হচ্ছে কি ভাবে কি কও ভাবি কও, মা তোমার সাথে এত খারাপ ব্যবহার করে আমার ভাল লাগে না, কিন্তু উপায় নাই, সবই তো বোঝো, কিছু কইর পাইনি। আর কথাটা হচ্ছে কি আমার কাছে বড় ভাইটা, হ্যাঁ ও তো একটা বলদ, ঠিক আছে ভাবি, একটা বলদ, মানে কি আর কব, এরকম করতেছেন সেজন্য ভাবি। হ্যাঁ দেখো, তুমি আমার সম্পর্কে দেবর, তুমি দেবর হলেও তুমি কিন্তু আমার ছোট ভাইয়ের মতো। এক কথাই বলতে হয় তুমি আমার ছোট ভাই, তাই ছোট ভাইয়ের কাছে আমি বড় বোন হিসেবে আমার একটাই চাওয়া, আমার ভাইয়ের জন্য এমন কোনো কিছু না করে যার জন্য আমি অসম্মানিত হব। ভাইয়া মামা, তাহলে ভালোই চলতেছে তাই না? ভালো। আর বৌমা, তুমি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো তাই না? তা তুমি যা, তোমরা যা ঘটাইলে, আর সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আসলে বুবুক কিছু কব না নে। তারপরেও মনে করো যে শহীদ দেহা আর না কয়া থাকেই বেকাবা করিয়া, তাই না? মামা এই ভাগ্নের জন্য না কথাটা আপনি গিলে খায় ফেলাবে, এমন কি হয়েছে? না তা ঠিক আছে। ওই আপনার পান ধরে তো মেলা বড় হয়ে গেছে মামা, চলেন বাজারে যাই একটু কাইটি লিয়ে আসি। আচ্ছা চলো, যখন কথাটা তুমি সাফাই চলেন। দিবে চাইছো, সাফাই যাই। বাজারে হলো আমি তো বাবা যাও, যেখানে যাচ্ছ যাও। ভাগ্নে কি হয়েছে অন্তরা, মন খারাপ কেন? কি আর হবে, কি বলবো বলো, আসলে আম্মা আমাকে হাজার কথা বললেও আমার কোনো কিছু মনে হয় না, একটু কষ্ট হয় না, কিন্তু আর যেটা হয়েছে কি আমি হয়েছে? জানি না তুমি কথাটা শোনার পর কথাটা কিভাবে নেবে, আর আমি বা কিভাবে বলবো বুঝতে পারছি না। বলো, তুমি আমাকে বলো কি হয়েছে বলো। তোমার ছোট ভাই সাগর ও কি করছে? আজকাল মানে ওর কথার ধরন, ওর তাকানো আমার ঠিক লাগছে না, ওর মতি গতি ঠিক নেই, ও আমার দিকে কেমন কেমন যেন করে তাকায়, আর আমি তোমাকে বলতে পারবো না বিষয়টা। আসলে কি বলবো, এই আম্মার আশকারা পায়, ও আসলে আদরে আদরে বাদর হয়ে গেছে। ওর ইদানিং চলাফেরা কথাবার্তা আমার মোটে কালেও একটু ভালো লাগে না। ওকে এত করে বোঝাই, এত করে বলি, আমার কোনো কথাও শোনে না। বাবা মারা যাওয়ার পরের থেকে ওকে এত আদর দিছি, আসলে কি বলবো। চলো, আম্মা তো প্রশ্রয় দেয়, আম্মার কাছে যায় বিষয়টা বলি বলি, তারপরে তো ওকে যা করে করবে। চলো আম্মার কাছে যাই। আমার কাছে এই বিষয়টা বলা কি ঠিক হবে? আর আম্মাকে না বলেই বা কি করব, তাছাড়া তো ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে আমার কাছে চলো। আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। আমি তোমার কাছে যাচ্ছিলাম আম্মা।
আসলে তোমার ছোট ছেলে এত আদর দিছো, আদরে আদরে বাদর হয়ে গেছে আম্মা। কেন? আজকে আজকে কি করছে আম্মা? আজকে মানে যা করছে আমি তো বলতেই পারতেছি না আম্মা, আমার ভাষায় আসতেছে না আম্মা, তুমি বলো। আসলে আম্মা বিষয়টা যে কিভাবে বলি, আমি বা কিভাবে বলবো, আপনি বিষয়টা কেমন ভাবে নেবেন আমি জানি না। শোনো বৌমা, এত ভনিতা বাদ দিয়ে ভালো মতো কথা বলো। নাটকের কোম্পানি হয়েছে তো খালি নাটক করো, ওই নাটক ফাটক চলবে না। ভালো মতো বলো কি হয়েছে। আসলে আম্মা, আপনার ছোট ছেলে সাগর, ওর মতিগতি আমার ঠিক লাগছে না। ওর আজকাল তাকানো, কথাবার্তা, মানে চলাফেরা আমার। ওই যে কথাই আছে না, যে যারে দেখতে না পারে তার হাঁটতে বাঁকাই দেখে। আমার ছোট ছেলের এখন কত দোষ ধরবা তুমি, সেটাকে আর আমি জানি না। আম্মা আসলে ও রাস্তার পর আমার হাত ধরে যেভাবে টানাটানি করছিল, তাই আমি ভাবলাম বিষয়টা আপনাকে জানানো উচিত। দেখি তো তোমার হাত খসে গেছে নাকি কোথাও? কোন হাত ধরে টানাটানি করছিল আমার ছেলে? আহা, ইস, কি ভুলটাই না করছে। হ্যাঁ, তার দেহ আমি তো খসাই নিতাম। শোনো বৌমা, আমার ছেলে তোমার দেবর হয় তাই না? ভাবির একটু হাত ধরতেই পারে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? না আম্মা, আমি আসলে বিষয়টা সেভাবে বলতে চাইনি। রাস্তার পর তো আশেপাশে লোকজন আছে, এগুলো দেখলে তো অনেক কিছু ভাবতে পারে। আরো কিছু বলবা? না আম্মা। এই, তোর কিছু বলার আছে? মনে হচ্ছে কি আমার ছোট ছেলে তো সৎ ভাই। হ্যাঁ, যেভাবে কথা বলছিস না, বোর মানে বোর বুদ্ধি শুনে তুইও নষ্ট হয়ে গেলি। ছে। আসলে কি আম্মা, আমার মনে হয় কি আমি আপনার পেটেই আমি ধরিনি, আমার এরকম মনে হয় আম্মা। কি এই কথা তুই বলতে পারলি? শোন, ওই যে মানুষ বলে ছেলে যখন বিয়ে করে না, ছেলে মার কাছ থেকে পর হয়ে যায়। আসলে কথাটা কোনো অংশে মিথ্যা না। বোর বুদ্ধিতে আজকে তোর মনে হচ্ছে আমি তোর মাই না। তাহলে যা, যেখানে খুশি চলে যা। আমার দুই ছেলে আছে, আমি দুই ছেলে নিয়েই থাকবো। আর কোনো কথা আমি শুনতে চাই না। আর আমার ছোট ছেলে নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কথা আমি যেন না শুনি। দেখো, তুমি আমার কথা কিছু মনে করো না। আসলে আম্মা এখন রাগ করে কথাগুলো বলছে। সে তো মা, সে কখনো তোমাকে ছেড়ে থাকতে পারবে না। তুমি কিছু মনে করো না, চলো।